আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রুহুল আমিন। এই ভিডিওতে আমরা দেখব SQL Server 2019 এর ইনস্টলেশন প্রসেস। যারা পূর্ববর্তী ভার্সন ইনস্টল করতে চান তারা সেম ওয়েতে বা সেম প্রসেসেও কাজটি করতে পারেন। এজন্য যেটি করতে হবে আপনাকে SQL Server যে ভার্সন আপনি ইনস্টল করতে চান সেটি প্রথমে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে বা যেকোনো ওয়েবসাইট থেকে আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। এরপরে আপনাকে ইনস্টল করতে হবে। চলুন শুরু করা যাক। তো আমি প্রথমেই এসকিউএল সার্ভারের 2019 এর একটি ডিভিডি নিয়ে রেখেছি। তো আমি এখান থেকে সেট আপটিকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব। তো অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের এটিকে ইনস্টলেশন প্রসেসটি স্টার্ট হবে। আমরা প্ল্যানিংয়ে কিছু করব না, ইনস্টলেশনে ক্লিক করব। এখান থেকে যেহেতু আমরা প্রথম ইনস্টল করতেছি সেহেতু প্রথম অপশনটি নিউ এসকিউএল সার্ভার স্ট্যান্ডঅ্যালোন ইনস্টলেশন, এটাকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমার এরকম একটি উইন্ডো চলে আসবে। তো এখানে আপনার যে ভার্সন সে ভার্সন অনুযায়ী আপনার এখানে কাজ করতে হবে। আমার এটি এন্টারপ্রাইজ এডিশন এবং পেইড ভার্সন, এজন্য আমার এখানে প্রোডাক্ট কিটাই আছে। তো আপনি চাইলে আপনি স্ট্যান্ডার্ড এডিশন বা ডেভেলপার এডিশনটি ডাউনলোড করেও ইনস্টল করতে পারেন। আমরা নেক্সট করে দিব। এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমরা সাধারণত এগুলো করি না, অ্যাভয়েড করে অ্যাকসেপ্ট করে নেক্সট করে দিব। একটা ওয়ার্নিং আছে, তো এটা আমরা অ্যাভয়েড করে দেব। এটা সাধারণ ফায়ারওয়ালের জন্য দেখায়। তো এইখানে হচ্ছে আমাদের মেইন সেটআপটা কেয়ারফুলি এটাকে আমাদের দেখতে হবে। আমরা অ্যাকচুয়ালি আমাদের সার্ভারটাতে কি কি ইনস্টল করতে চাচ্ছি সেটা এখান থেকে সার্ভিসগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তবে পরবর্তীতেও আমরা এটাকে সিলেক্ট করতে পারবো রিপেয়ার মোডে গিয়ে। তবে আহ, প্রাথমিক অবস্থায় আমরা দেখে নিই আমরা কি কি করব। আমাদের এখানে ডাটাবেজ ইঞ্জিন সার্ভিসটা অবশ্যই লাগবে, অ্যাপ্লিকেশন আমার লাগবে না। ডাটা কোয়ালিটি সার্ভিস আমি ইনস্টল করব না, অ্যানালাইসিস সার্ভিসও করব না, ডাটা কোয়ালিটি ক্লায়েন্টও দরকার নেই, ক্লায়েন্ট টুলস কানেক্টিভিটিও আমি করব না। এখান থেকে এসকিউএল সার্ভার ক্লায়েন্ট টুলস কানেক্টিভিটি এসডিকে নিয়ে নিলাম। আর কোনো কিছু আমার দরকার নেই, আমি জাস্ট এতটুকুই ডাটাবেসটা শুধু ইনস্টল করব। আমি এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে আমার এটা ডিফল্ট ইনস্ট্যান্সই রাখবো। যদি কেউ চায় বা একই পিসিতে বা সার্ভারে অনেকগুলো এসকিউএল সার্ভার ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো নামগুলো এখান থেকে চয়েস করতে পারেন। তো ডিফল্টটাই আমি এখানে সিলেক্ট করে নেক্সট করে দিব। এখান থেকে আপনি চাইলে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি সেট করতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল এখানে যা আছে আমি এটা রাখবো, পরবর্তীতে এটা চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নেই। নেক্সট করে দিলাম আমি। এরপর আসছে সার্ভার কনফিগারেশন। এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সার্ভারটা আসলে কি মোডে থাকবে, অথেন্টিকেশন মোডের কথা বলতেছিলাম আমি। তো এখানে উইন্ডোজ অথেন্টিকেশন মোড আছে আর একটা আছে মিক্সড মোড, অর্থাৎ এটা উইন্ডোজ অথেন্টিকেশনও সাপোর্ট করবে প্লাস এসকিউএল সার্ভারও অথেন্টিকেশনও সাপোর্ট করবে। তো আমি মিক্সড মোডটা ক্লিক করে দিলাম। মিক্সড মোড সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা এসএ, সুপার অ্যাডমিন যেটা বা সিস্টেম অ্যাডমিন, সেই অ্যাকাউন্টটাকে বোঝায়। এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা ইউজার পাসওয়ার্ড দিয়ে দিলাম, সিম্পল কনফার্ম করে দিলাম। আর এখান থেকে আমার যে কারেন্ট ইউজারটি আছে অ্যাড কারেন্ট ইউজার করে দিলাম, কারণ আমার কারেন্ট ইউজারটিও অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবে। নেক্সট করে দিব, ইনস্টল করে দিব। তো ইনস্টলেশন প্রসেস হতে একটু সময় লাগবে, আমি এখান থেকে কিছু সময় স্কিপ করব। স্কিপ করে যখন ইনস্টলেশন শেষ হয়ে যাবে তখন আমি আবার ফিরে আসছি।
আমাদের ইনস্টলেশন প্রসেসটি কমপ্লিট হয়েছে। আমার এখানে কোনো এরর আসেনি, ইনস্টল সাকসেসফুল এবং সবগুলো প্রসেস আমার সাকসেসফুল হয়েছে। আমি এখান থেকে ক্লোজ করে দিব। ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন যাব এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে। আমার এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওর ভার্সন হচ্ছে 18.4। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনারা 2019 বা এর হায়ার ভার্সনের এসকিউএল সার্ভার ইউজ করেন, তো তাহলে ব্রাউজ করার জন্য অবশ্যই এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও 18.0 থেকে হায়ার ভার্সনটা ইউজ করবেন। অন্যথায় কিছু কিছু ফাংশন আছে যেগুলা আপনি ইউজ করতে পারবেন না বা ইরর মেসেজ দেখাবে। ওকে, এখন আমরা কানেক্ট করব, ডাটাবেজ ইঞ্জিন করলাম, আমরা উইন্ডোজ অথেন্টিকেশন দিয়ে রান করব। এটা আমার সার্ভার নেম, তো আমি এখানে যেহেতু একটাই আছে সেটা আমি কানেক্ট করে দিলাম, কানেক্ট হয়ে গেছে, বিঙ্গো। এই ছিল এসকিউএল সার্ভার 2019 এর ইনস্টলেশন প্রসেস। এর ইনস্টলেশন প্রসেস নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন, পরামর্শ বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।